নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি যে মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরটি আধুনিকতার ছোঁয়া পরিপূর্ণ। এত সুন্দর একটি মন্দির যেটি তোমাদের দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তো আমরা জেনে নেব মন্দিরটি কোথায়, কিভাবে আসা যায় এই মন্দিরটিতে। তো মন্দিরের সমস্ত তথ্য জানার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি হলো গৌয়া মাই মন্দির অথবা মিষ্টান মন্দির, যেটি নেপালের বীরগঞ্জ জেলায় অবস্থিত রয়েছে। বীরগঞ্জ হচ্ছে নেপালের এমন একটি জায়গা যেটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 135 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এর সংলগ্ন রাজ্য হলো ভারতের বিহারের রক্সল, যেটি তোমরা ভারত থেকে যারা যাবে তারা বিহারের রক্সল মাধ্যমে বীরগঞ্জের বর্ডারে প্রবেশ করবে। আর এই অঞ্চলের সাথে নেপালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কারণ এই অঞ্চলকে বলা হয় নেপালের প্রবেশদ্বার। তো এবার ফিরে আসি মন্দিরের কথায়। নেপালের পরশা জেলার বীরগঞ্জে অবস্থিত এই একটি ঐতিহাসিক মন্দির, যা মাইস্তান মন্দির নামেও পরিচিত রয়েছে। 18 শতকে নির্মিত গৌয়া মাই মন্দির দেবী মাইকে সম্মান জানাতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নবরাত্রির সময় একটি বৃহৎ উৎসবের দৃশ্য, যেখানে দর্শনার্থীরা মাইকে করে পশু বলি দেয় এবং জামারা পালন করে। বীরগঞ্জ শহরকে শয়তানের চোখ থেকে রক্ষা করার জন্য গৌয়া মাই মন্দির স্থাপিত হয়েছে বলে গৌয়া স্থানীয় বাসিন্দাদের মুখে জানা যায়। নবরাত্রির অষ্টমীর দিন এই মন্দিরে প্রচুর পরিমাণে বলি চড়ানো হয়। সেই সময় নেপালের বিভিন্ন জেলার লোক এবং তার সাথে সাথে ভারতের কিছু লোক, যেগুলি ভারতের বর্ডার এরিয়ায় রয়েছে, সেখান থেকে বহু দর্শনার্থী এই মন্দিরে ভিড় জমান। গৌয়া মাই মন্দিরের পাশেই অর্থাৎ মন্দির চত্বরেই রয়েছে অপর আরেকটি মন্দির, যে মন্দিরটিতে কাল ভৈরব, মা শীতলা, লক্ষ্মীনারায়ণ, সাথে গণেশ এবং ভোলেনাথের একটি লিঙ্গ প্রতিষ্ঠান করা রয়েছে। এই মন্দিরটি বীরগঞ্জ বাজারের মধ্যে অবস্থিত রয়েছে। এই মন্দিরটিতে যেহেতু বাজারের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এই মন্দিরটি কিন্তু সবসময় খোলা থাকে। তবে হ্যাঁ, গর্ভগৃহ কিন্তু বন্ধ থাকে। সন্ধে 8টার পর গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন মন্দিরের সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও।